যখন শেষ হবে। তো আমি দয়া করে আমি আর শুভশ্রী এটুকু অনুরোধ করতে চাই কি পার্সোনাল অ্যাটাক করবেন না। কারণ আমরা আমাদের পার্সোনাল লাইফটা ভালো আছি বলেই আজকে আমরা এই জায়গায় বসে আছি বা সুস্থভাবে আমরা কাজ করার দিকে এগোচ্ছি। আমি জানি সবাই চায় কি দেব শুভশ্রী কেউ বলছে বিয়ে করুক, কেউ বলছে এ হোক, ভালোবাসা হোক, অমুক হোক, তমুক হোক। ধূমকেতুর সময় আমরা সত্যি কিছু বলিনি সেটা আমার অন্যায়। কে না, অন্যায় নয়। আমি সরি আবার হুম, ইন্টারাপ্ট করছি। আমরা এই কারণেই এই কথাটা তুলছি। হুম, কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে পিপল উইল বি মোর সেনসিটিভ হুম, অ্যাবাউট দিস, সেনসিবল হুম, অ্যাবাউট দিস। কিন্তু যখন এই রিঅ্যাকশনটা আমরা পাচ্ছি না, হুম, তাই জন্য এটা নিয়ে কথা বলতে আমরা কারেক্ট। বাধ্য হচ্ছি। এবং এটা ক্লিয়ার করে দিতে চাই আমরা দুজনেই। সেটা হচ্ছে যে আ পাস্টে যাই ছিল কখনোই কেউই আমরা হুম, আমাদের জীবনে পাস্ট নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা সবাই জীবনে আ এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এবং কোথাও গিয়ে তাই আমরা অনেকটা এগিয়ে গেছি বলেই আজকে প্রফেশনালি আবার আমরা আ একসাথে কাজ করতে পারছি উইথ দ্য সাপোর্ট অফ আওয়ার পার্টনার্স, কারেক্ট। হুইচ ইস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তো প্লিজ আমাদের পার্টনার্সকে কেউ কোনোভাবে আ আমি এটা বলছি না যে ওদের খুব একটা কারুরই খুব একটা ইয়ে হয় না মানে বাট আমার এফেক্ট লাগে, করে। আমার বাট লাগে হ্যাঁ, অবভিয়াসলি। এক্সাক্টলি না আমাদের খারাপ আমাদের লাগে। দায়িত্ব তো আমাদের। কারণ তাদের সম্মানটাও তাদের আমাদের সম্মান। রেসপেক্টটা আমাদের হাতে। আমাদের রেসপেক্ট মানে কোথাও যেন আমার মনে হয় রাজের রেসপেক্টটাও আমার রেসপেক্ট, আর রুক্মিণীর রেসপেক্টটাও রুক্মিণীর রেসপেক্ট অফ কোর্স আমরা আমাদের রেসপেক্ট। মানে আমি রিয়েলি থ্যাঙ্কস জানাতে চাই রুক্মিণী এবং রাজকে যারা আমিও। আমাদেরকে সাপোর্ট করেছে বলেই আজকে আমরা এখানে বসে আছি। তো প্লিজ হাত জোড় করে প্লিজ এমন কিছু মন্তব্য রাখবেন না যেখানে সত্যি আমাদের মনে হবে কি আমরাই মানে আমাদের সামনে আমাদের পার্টনারকে অপমান করা হচ্ছে কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমি জানি সোশ্যাল মিডিয়া কারো কন্ট্রোল নেই। যে যা ইচ্ছা লিখতে পারে। কিন্তু লেখার মধ্যেও যদি এইটুকু যদি বুঝতে পারেন কে আমাদের প্রচেষ্টা বাংলা ছবির দর্শককে যারা দেশু 7 কে বানিয়েছে এবং আজকে যেইভাবে বাংলা ছবি অবস্থা তাদের সেটাই ঘুরিয়ে আনার প্রচেষ্টা আমাদের। এটুকু যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন কি মানে আমরা কি আমরা এটাই চাইবো যে আমাদেরকে যতটা রেসপেক্ট হুম। দেওয়া হচ্ছে তার থেকেও বেশি রেসপেক্ট আমাদের পার্টনারকে দেওয়া হোক। থ্যাংক ইউ। নেক্সট মুভিং কোয়েশ্চেন। ইট। যদি কোনো গানের সুর তোমরা রিলিভ করতে পারো তাহলে কোন গানটা? আমার মাথায় একটা প্ল্যান আছে। আমি এখন কিছু বলতে চাইছি না। আমি ওকে বলেছি আগের দিন। আ দেশু 7 এ we will make something better না not so better সেটা আমি জানি না। কারণ সবসময় প্রোডিউসার পার্সপেক্টিভ অ্যাক্টরদের মনে হয় সব কাজটাই ভালো। আ আ সব কাজই ভালো হয়। কিন্তু এটুকু প্রচেষ্টা যেহেতু আমাদের দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর গানগুলো ওভার দ্যা ইয়ার্স খুব ভালো হয়েছে। আ তো আমার প্রচেষ্টাকে আমি যা কাজ করেছি লাস্ট ৩-৪ বছরে আ দেশুর গানগুলো তার থেকে ভালো হবে। তার জন্য আমার যারা মিউজিক ডিরেক্টর তাদেরকে প্রচুর খাটতে হবে এবং আই এম সিউর তারা বেস্ট টিম। দে আর দ্য বেস্ট টিম। দে উইল গিভ মি দ্য বেস্ট অডিও। আই এম সিউর মাই কোরিওগ্রাফার্স আর অলসো রেডি দে উইল মেক সিউর দ্যাট আমাদেরকে যেভাবে আগে দেখানো হয়েছে তার থেকে ১০০ গুণ ভালো দেখানো হবে। নেক্সট। সেটা কে বেশি পাংচুয়াল, কার বেশি মেকআপ কল লাগে? ১৪ বছর আগেও কি আমরা পাঞ্চুয়ালই ছিলাম। হ্যাঁ, আমাদের হ্যাঁ, অ্যাকচুয়ালি স্কুলিংটা ভীষণ হ্যাঁ, টাফ রাইট, রাইট, স্কুলিং রাইট, ছিল। রাইট, অ্যাবসোলিউটলি। সো এখন আমি বরঞ্চ মানে আমি কাউকে খারাপ বলছি না। এখন অনেকটা ওয়ার্কিং সিস্টেমটা অনেকটা চেঞ্জ। বাট আমরা যে স্কুলিং এর মধ্যে বড় হয়েছি না? ধরো রবি কিনাগি থেকে শুরু করে সেখানে না মানে আমাদের কল টাইমে ১০ মিনিট আগে পৌঁছে যেতে হতো। সো সেটা কোথাও কন্টিনিউ হয়ে গেছে বিকজ উই বিলিভ তাই জন্য এখন তো আমরা এত বছর আমরাই হুম। মানে আমরা টিকে আছি। সেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আরেকটা কথা এখন তো অনেক কিছু লাক্সারি চলে এসেছে। তোমার কাছে মেকআপ রুম, হোটেলে রুম মেকআপ পেয়ে যাচ্ছ, ভ্যান। মেকআপ ভ্যান, হোটেলে রুম পেয়ে যাচ্ছ শুটিং এর সময়। আগে আমরা রাস্তায় একটা টেন্টও থাকতো না। নিজেদের ছাতা ধরে রাখতাম। সেটাই হতো। মানে একটা ছাতার তলায় আমি, টোটাদা, বাংলোর সময় বা জঙ্গলে। জঙ্গলে বসে আছি। বিশ্বজিৎ দা, আমাদের চ্যালেঞ্জের হোক বা পরাঞ্জয় জলিয়া হোক। আমরা সব আমার এখনো মনে আছে তখন একটা বড় ফ্যান হতাম। ঢাকের তালে গানটা শুটের সময় মনে আছে? কি গরম! ঢাকের তালে কি বলছো? মালয়েশিয়াতে ইট ওরে ওয়াজ বাপ রে 55। বাপ! আমরা একটা পাখার তলায় আমরা সবাই গিয়ে বসে থাকবো। ২ মিনিট করে বিশ্বজিৎ বসবে। তারপরে ইউ নো আ বাকি আর্টিস্ট হবে। তারপরে আমরা গিয়ে বসবো। তো ওই হুম। একটা পাখার মধ্যে পুরো ওই গানে যত আর্টিস্ট আছে সবাই বসে আছে। তো ওই লাইফটা লিড করে না মানে ওই এখন স্কুলিংটা না মেকআপ ভ্যান না হলে হবে না। এখন তো এসি ফ্লোরের মধ্যে এসি চলে এসছে। হুম। আলাদা করে এসি ভাড়া করে নিয়ে আসে। তো আই থিংক ওটা টাইম উইথ টেকনোলজি আসবে, প্রোডিউসারের খরচা বাড়বে। সেটা নরমাল, নিউ নরমাল। নেক্সট কোয়েশ্চেন। তোমরা যদি অ্যাক্টর না হতে তাহলে সেকেন্ড প্রফেশন কি হতো তোমার? খুব বোকা ভাবিনি। বোকা প্রশ্ন না? হ্যাঁ, ভাবিনি। বোকা। নেক্সট যে করেছে সে বোকা। হুম। শুধু। তো হাসিতে ওর মানেটা চেঞ্জ করে দিল। সো অন দ্য লাস্ট কোয়েশ্চেন, 7th কোয়েশ্চেন, হ্যাঁ, ফ্যান্সরা কি দেশুর আরো মুভি এক্সপেক্ট করতে পারে ইন ফিউচার? অ্যাবসোলিউটলি যদি দেশু 7 চলে তো ডেফিনিটলি উই উইল ওয়ার্ক ইট আউট।
ওকে, আর একটা কি ছিল না একটা তোদের? ট্রু অর ফলস ছিল না? হ্যাঁ, ফলস আছে একটা। হ্যাঁ। বল। লজ্জা পেয়ে যাচ্ছি বুঝি। তো ট্রু অ্যান্ড ফলস আর একটু বলে দিও কেন ওটা মানে রিজন না, আমরা শুধু ট্রু ফলস বলবো। যদি কোশ্চেনটা ইন্টারেস্টিং হয় তাহলে আমার মানেটা হ্যাঁ। বোঝাবো, নাহলে বোঝাবো না। এখন অভিমান আছে বাট প্রফেশনাল বলে একসাথে কাজ করছি। ফলস। স্ক্রিপ্ট ঠিকঠাক ওই উত্তর দেবো, আমি দেবো না তো। ওর উত্তর তো আমার উত্তর হতে পারে না, তোমার আমার উত্তর হতে পারে তো। ওকে, ফলস ফলস। স্ক্রিপ্ট ঠিকঠাক হলেও ডেসু একসাথে থাকলেই ব্লকবাস্টার হয়ে যাবে সিনেমা। ফলস। এটা কেন বলতে চাই, হুম, সি কি হয়, আমরা প্রবলি আর সেলিব্রেটিং ডিউটি, তার মানে এটা নাকি আমরা যা কাজ করবো সেটাই হিট হবে। সি দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন রিয়ালিটি অ্যান্ড একটা ড্রিম ওয়ার্ল্ড। আমরা একটা ড্রিম ওয়ার্ল্ডে বাস করছি, যে এখানে স্বপ্ন দেখে আমাদেরকে নিয়ে, আমাকে আর শুভশ্রীকে নিয়ে, কিন্তু রিয়ালিটি হচ্ছে কি আমাদেরকে পারফর্ম করতে হবে, আমাদের ছবিকে পারফর্ম করতে হবে, আমার যিনি ডিরেক্টর তাকে পারফর্ম করতে হবে। মানে ইটস নট ইজি। মানে আমি যে আজকে বসে আছি, যবে থেকে আমি অ্যানাউন্স করেছি, আমরা অ্যানাউন্স করেছি 1 তারিখ বা 2 তারিখ আমরা অ্যানাউন্স করেছি, তবে থেকে আমার রাতের ঘুম উড়ে গেছে, কি যেই প্রেশারটা আমি নিই, ইটস এ প্রেশার, গল্পটা কি হবে? গল্পটা কত ভালো হবে, গল্প একটা স্ট্রাকচার তো মাথায় আছে আমার, উই আর ওয়ার্কিং অন ইট, বাট এই যে কত বড় প্রেশার, আমার মনে হয় কি সেটা আমি কোনোদিন বলে বোঝাতে পারবো না, কি কিভাবে ভালো করব। মানে মানুষ যখন পৌঁছবে হলে, মানুষ যেন বলে কি ওয়াও, মানে যে 5 বছরের বাচ্চা হোক, 10 বছরের হোক, স্কুল গোয়িং, কলেজ গোয়িং, মানে অফিস গোয়িং বা সিনিয়র সিটিজেন, তারা যেন প্রত্যেকেই বলে কি না